সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এমন একজন সুনামধন্য হাফেজে কোরআন যার নাম হলো নাজমুস সাকিব। বাংলাদেশের হাজার হাজার সন্তান হাফেজে কোরআন যাকে অনুসরণ করে। এই যে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একটা নোংরা চরিত্রের আখলাকওয়ালা যুবক যেইভাবে চুল কাটে, এই দিকেও নাই এই দিকেও নাই, এমন একজন হাফেজে কোরআন ঠিক সেইভাবে চুল কাটছে। আপনাকে জাতি অনুসরণ করে, আপনার এই চুল কাটা জাতি অনুসরণ করবে? লীলজ্জ বেহায়া না হলে এইভাবে চুল কেটে আবার এই বাংলাদেশের একজন ভাইরাল বক্তা, এই বক্তা আশরাফি যার নাম, এই আশরাফির মাদ্রাসায় গিয়ে তিনি মাথার টুপি খুলে ক্রিকেট খেলতেছেন, দেখাচ্ছেন এই আমার অনুসারীরা যারা আমাকে অনুসরণ করো, আমি নাজমুস সাকিবকে আমার চুল কাটার কাটিংটা দেখো, আমি কিভাবে চুল কাটছি। তোমার কাছ থেকে জাতি কি শিখবে, কি আশা করবে? এই জন্য ভাই, যত বড়ই হাফেজে কোরআন হও না কেন, তুমি যত বড়ই ব্যক্তি হও না কেন, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, নবীজির আদর্শ তোমার ভিতরে যদি না থাকে, তুমি দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। সূরাতুত তাহা থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সম্মুখে, আপনাদের খেদমতে আজকে পেশ করেছি। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে কোরআনের 20 নম্বর সূরা হলো সূরাতুত তাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, সূরা তাহা থেকে আজকে বিস্তারিত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সূরা তাহা এটা এমন একটি সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের জন্য অসংখ্য অগণিত শিক্ষা এর ভিতরে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা এমন একটি সূরা, যেই সূরার শব্দ চয়ন, যেই সূরার ভাষাগুলো এত সুন্দর, কোন মানুষ যদি এই সূরা নিয়ে গবেষণা করে, এই সূরার ব্যাখ্যাগুলো দেখে, সে দিলের দিক থেকে এতটাই প্রশান্তি লাভ করবে, এবং এর ভিতরে যেই শিক্ষা, যেই গুণগুলো বলা হয়েছে, এগুলো মানুষ যদি নিজের জীবনে ধারণ করে, ওই মানুষের সফলতার জন্য যথেষ্ট। এই সূরাটা কখন নাজিল হয়? এই সূরাটা মুফাসসিরিনে কেরাম বলেন, সূরা মারিয়াম যখন নাজিল হয় তার কিছুদিন পরেই, সূরা মারিয়ামের কিছুদিন পরেই সূরাতুত তাহা নাজিল হয়েছে। আরো স্পষ্ট, এই সূরাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার আগেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। যে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই, তার আগেই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবা, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা নাবিয়্যুম বা'দি লাকানা উমর, আমার পরে যদি পৃথিবীর ভিতরে নবী আসার সিলসিলা জারি থাকতো, তাহলে সে হতো হযরতে ওমর। কিন্তু সিলসিলা জারি নাই, যে কারণে হযরত ওমর আর পৃথিবীতে নবী হয়ে আসতে পারবেন না। তো এইরকম একজন সাহাবা, জবরদস্ত সাহাবা যখন ইসলাম গ্রহণ করেন, তিনি তো এত বড় একজন কাফের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা নেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে যাচ্ছেন। প্রতিমধ্য একজন ব্যক্তি তাকে দেখে বললেন, ওমর, মুহাম্মাদের গলা নেওয়ার আগে নিজের পরিবার, নিজের বোন ভগ্নিপতির খবর আগে নাও, গিয়ে দেখো তোমার বোন, তোমার ভগ্নিপতি আগে ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর সেখান থেকে সরাসরি আল্লাহর রাসূলের কাছে না গিয়ে তিনি সরাসরি চলে গেলেন নিজের ভগ্নিপতি, নিজের বোনের কাছে। গিয়ে দেখেন তার বোন ভগ্নিপতি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। যখন হযরত ওমর গিয়ে ডাক দিয়েছে, হে ফাতেমা,
উমরের আওয়াজ পাওয়ার সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন, তিনি ঘরের ভিতরে লুকিয়ে গেলেন ভয়ে। এবং তার ভগ্নিপতি যখন তার কাছে বের হয়ে এসেছেন, উমর এতটাই রাগান্বিত হয়েছিল, তার নিজের ভগ্নিপতিকে, বোনকে আঘাত করা শুরু করে দিয়েছে। যখন আঘাত করা শুরু হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে তার বোনের শরীর, ভগ্নিপতির শরীর থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। এমন সময় তার বোন ফাতেমা রাগান্বিত হয়ে বলে, ওমর, আমরা মুহাম্মাদের উপরে ঈমান এনেছি, তোমার যা করার আছে তুমি সেটা করতে পারো। হযরত ওমর নিজের বোন, নিজের আপন বোনের রক্ত দেখে আর স্থির থাকতে পারেন নাই। তিনি ডাক দিয়ে কয়, ফাতেমা, তোমরা যেই কাগজগুলো পড়তেছিলে, যেই কালাম তেলাওয়াত করতেছিলে, এই কালামটা আমি দেখতে চাই, এই কিতাবটা আমি দেখতে চাই। হযরত ওমর যখন এই পবিত্র কিতাব, এই কালামটা দেখতে চেয়েছে, কোরআনের ওই টুকরোটা দেখতে চেয়েছে, ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কয়, ওমর, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এটাতে অপবিত্র অবস্থায় স্পর্শ করার কোনো অধিকার নাই। তখন তার বোন বললেন, ওমর, তুমি যদি এটা দেখতেই চাও তাহলে নিজেকে পবিত্র করতে হবে, নিজেকে পবিত্র না করা পর্যন্ত তুমি এটা স্পর্শ করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজে গোসল করলেন। এরপরে যখন তিনি কোরআনের সেই অংশটুকু নিলেন যেটা তার বোনরা তেলাওয়াত করছিলেন, তখন হযরত ওমর এটা তেলাওয়াত করা শুরু করে দিয়েছিলেন। এই টুকরার মধ্যে লেখা ছিল সূরাতুত তাহা। যেই সূরা তাহা তেলাওয়াত করা শুরু করেছেন, করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পর্যায়ে এই আয়াতটা পড়লেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর অবাক হয়ে গেলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ আদায় করো। এই আয়াতটা শোনার পরে ওমরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি আল্লাহ, এই আল্লাহটা কে? হযরত ওমরের ভিতরে দুর্বলতা কাজ করছে। ওমর সাথে সাথে ডাক দিয়ে কয়, তোমরা আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় নাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর লুকায়িত অবস্থায় ছিলেন। তিনি বের হয়ে এসে ডাক দিয়ে কয়, ওমর, গতকাল রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছে যে আল্লাহ হয় আবু জাহেল অথবা ওমরের মধ্যে দুইজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। ওমর, তোমার পক্ষেই মনে হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে আল্লাহর রাসূলের, মনে হয় তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো, চলো আল্লাহর রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাই। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে নবীজির কল্যাণীতে যাচ্ছিলেন। সেই ওমর এখন নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তো এই সূরা তাহা, তার মানে বোঝা যায় যে হযরত ওমর পৃথিবীতে ইসলাম গ্রহণের আগেই সূরাতুত তাহা আল্লাহ তাআলা জমিনে নাজিল করেছে। এই ছিল সূরা তাহার শানে নজুল। আল্লাহ তাআলা এই সূরা তাহার মধ্যে 135টা আয়াত দিয়েছেন। এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম আরো বলেন যে এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই সূরা নাজিল করে আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছিল, কাফের বেঈমানরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করছিলেন, সাহাবায়ে কেরামদেরকে যখন নির্যাতন করছিলেন, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। এই সূরার মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা, পূর্ণ ঘটনা আল্লাহর রাসূলকে শুনিয়ে আল্লাহ বললেন, হে মুহাম্মদ, আপনার কষ্ট পাওয়ার দরকার নাই। পৃথিবীর ভিতরে যারাই সত্য প্রচার করেছে, যারাই দ্বীন প্রচার করেছে, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, কিন্তু পরিশেষে যারা সত্য প্রচার করেছে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করেছি। যেভাবে মুসাকে বিজয় দান করেছি, ফেরাউনকে যেভাবে আমি পরাজিত করেছি, ঠিক তেমনিভাবে আপনাকেও বিজয় দান করব, এবং যারা আপনার উপরে নির্যাতন করতেছে তাদেরকে আমি পরাজিত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আল্লাহর রাসূলকে মুসা আলাইহিস সালামের জীবনী শুনিয়ে আল্লাহর রাসূলকে সান্ত্বনার বাণী দিলেন। এখান থেকে আমরা বুঝলাম পৃথিবীর ভিতরে যারা দ্বীন প্রচার করবে, সত্য কথা বলবে, সত্যের পথে থাকবে, তাদের উপরে ঈমানি পরীক্ষা হবে। এই সূরা থেকে আমরা শিখতে পারলাম। প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জীবনী কি ছিল, যেই জীবনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা সরাসরি শোনালেন, যেই ঘটনা আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা উপলব্ধি করেছেন এবং এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে বলেছেন। ঘটনা কি ছিল? পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর প্রেরণ করেছেন যিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে একটা বিষয় জেনে রাখা দরকার, দুইজন পয়গম্বর এমন ছিলেন যারা পৃথিবীতে আসার আগেই তাদেরকে হত্যা করার জন্য শত্রুরা তাদের পেছনে লেগেছিল। একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা পৃথিবীতে আসার আগেই তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। কি কারণে হত্যা? আমি আপনাকে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলতে যাই, তাহলে সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের দুশমন ফিরাউনের কথা আপনাকে শুনতে হবে। ফিরাউনের সঙ্গেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিয়ত যেই শত্রুতা, এই শত্রুতা ফিরাউনের জীবনী যদি না বলি তাহলে আপনি বুঝতে পারবেন ফিরাউন কেমন ছিল। ইতিহাস যদি ঘেটে ঘেটে আপনারা দেখেন, ফিরাউন ছোটবেলা থেকেই নোংরা চরিত্রের অধিকারী ছিল। সমাজের মধ্যে দেখবেন কিছু নোংরা চরিত্রের লোক আছে যাদের শুধুই কাজ নোংরামি করা, নারী প্রতি আসক্ত, মাদকের প্রতি আসক্ত, জোয়ার প্রতি আসক্ত, অন্যায়ের প্রতি আসক্ত, অন্যায় ছাড়া ভালো লাগে না। ঠিক ফিরাউনের আখলাক, ফিরাউনের চরিত্রটাও ছিল এমন। বন্ধুরে আমার, ফিরাউনের চরিত্র কেমন ছিল? আমি যদি ফিরাউনের একটু আলোচনা আপনাদেরকে শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে, ফিরাউন এমন একটা নোংরা চরিত্রের অধিকারী ছিলেন। সে যখন যুবক বয়সে ছিলেন, যুবক অবস্থায় থেকে নারীর প্রতি আসক্ত ছিল। সন্তান যখন উশৃঙ্খল হয়, মা বাবা কিন্তু রাগান্বিত হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমার সন্তান সমাজের মধ্যে এত নোংরামি করে। মা চিন্তা করলেন সন্তানটাকে কেমনে ফিরাই, বাবাও চিন্তা করে সন্তানটাকে কেমনে ফিরাই। এই সন্তানটার চরিত্র যদি ফিরাইতে চাই, অচিরেই এই সন্তানের একটা বিবাহের ব্যবস্থা করতে হবে, নয়তোবা ফিরাউনকে ফিরানো সম্ভব হবে না। মা বাবা চিন্তা করলেন এই নোংরা চরিত্রের এই সন্তানকে যদি ফিরাইতে চাই, এর চরিত্র আখলাক যদি ঠিক করতে চাই, তাহলে এর আগে বিবাহের ব্যবস্থা করতে হবে, তাইলে যদি চরিত্রটা একটু ঠিক হয়। ফিরাউনের মা বাবা চিন্তা করলেন ফিরাউনকে যদি ফিরাইতে চাই তাইলে বিবাহের ব্যবস্থা করতে হবে। এখন বিবাহের জন্য একটা নারীর প্রয়োজন আছে না নাই? আমরা তো নারী আজকে খোঁজ করি ভাই। আল্লাহর রাসূল বলেন বিবাহের যখন সময় হবে, সন্তানকে যখন বিয়ে দিবে, ওই সন্তানের জন্য নারী খোঁজ করতে হলে 4 গুণওয়ালা নারী লাগবে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা নারী লাগবে। কিন্তু আজকে আমরা যদি সৌন্দর্য, চেহারার স্বরূপ যদি দেখি একটু ভালো, তাইলে বাকি আর কোনো কিছুর দরকার নাই। অথচ আল্লাহর নবী জানায় দেন, তুমি যখন বিবাহের জন্য মেয়ে দেখতে যাবে, আগে মেয়ের মধ্যে প্রথম নম্বরে গুণ দেখবে, তার মধ্যে দিনদারিত্ব আছে কি নাই। 1 নম্বরের গুণ হলো দিনদারিত্ব আছে না নাই। 2 নম্বরে তার বংশীয় অবস্থা কি, সম্পদ আছে না নাই। এরপরে তার চেহারা সুন্দর কি না। 4টা গুণ যদি থাকে তাইলে ওই নারীকে বিবাহ করা যাবে। 4 গুণের মধ্যে 3টা গুণ যদি নাও থাকে, চেহারা যদি তেমন সুন্দর না হয়, অথবা সম্পদ যদি না থাকে, আবার যদি বংশীয় দিক দিয়ে একটু দুর্বল হয়, কিন্তু ওই নারীর ভিতরে দিনদারিত্ব যদি থাকে, নবী বলে দিনদারিত্ব দেখেই এই নারীকে বিবাহ করে না। কিন্তু আমরা কি করি ভাই? আমরা সরাসরি আগে গিয়ে দেখি চেহারা সুন্দর কিনা। আবার নবী বলেছেন নারী বিবাহের সময় সবাই দেখা যাবে না, কিন্তু আমরা দল বল সহ চলে যাই, একটা নারীর সামনে বসাইয়া
এবার বিভিন্ন রকম প্রশ্ন, মা তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, বলো তো বাংলাদেশের রাজধানী কোনটা, কত রকমের প্রশ্ন। দুলাভাই নিয়ে যায়, দুলাভাই এবার ডাক দিয়ে কয়, একটু দাঁড়াও, চুল যদি বাঁধা থাকে চুলটা খুলে দেখাও তোমার চুল লম্বা কিনা। আবার সাইড থেকে আরেকজন বলে, একটু চলে হাঁটো, একটু হাঁটিয়া দেখাও তোমার পাটা ঠিক আছে কিনা, লম্বা কিনা, খাটো কিনা, সব বিষয় দেখার জন্য দুলাভাইকে নিয়ে যায়। কথাগণ ঠিক কিনা? অথচ নবী বলেন এমনটা উচিত নয়। বিবাহের জন্য যখন নারী দেখবা তখন হয়তো সন্তান যে বিবাহ করবে সে শুধু নারীকে দেখবে, আর প্রয়োজনে মা অথবা মহিলা যে কোনো মহিলাকে নিয়ে গিয়ে তার বিবিকে দেখবে, এছাড়া অন্য পন্থায় দেখা চলবে না। ফিরআউনের মা বাবা এবার নেককার গুণবতী চরিত্রওয়ালা একটা নারী খুঁজতেছে। বলে এমন নারী কোথায় পাওয়া যায়? মিশরের ভিতরে এবার হইচই শুরু হয়ে গেছে, আখলাকওয়ালা চরিত্রওয়ালা নারী কোথায় পাওয়া যায়? খুঁজতে খুঁজতে বন্ধুরে মুজাহামের কন্যা আসিয়ার সন্ধান পেয়ে গেছি। আসিয়া এমন একজন গুণবতী, যেমন গুণ তেমন রূপ তেমন দিনের শিক্ষা, এমন একটা নারী পাইয়া আসিয়ার মা বাবাকে তখন বিবাহের প্রস্তাব দিয়ে দিছে। এদিকে বিবাহের প্রস্তাবে মুজাহামের কন্যার বিবাহ দেওয়ার জন্য মা বাবা রেডি হয়ে গেছে। ফিরআউনের বাবা মাও চিন্তা করছে আসিয়াকে যদি বৌমা হিসাবে পাই তো ফিরআউনের চরিত্রটা ঠিক করা যাবে, ঠিক না বেটি? ফিরআউনের চরিত্র ঠিক করার জন্য আসিয়ার সঙ্গে বিবাহ দিয়েছে। কিন্তু বাজান রে, একটা কথা আছে, যে 9 ঠিক হয় না সে 90ও ঠিক হবে না। ফিরআউনের যখন আসিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেছে, বারবার আসিয়া পুণ্যবতী নারী ফিরানোর চেষ্টা করছে, ফিরআউনের চরিত্র আখলাক ভালো করার চেষ্টা করেছে, কিন্তু ফিরআউন কিসের পরিবর্তন? আরো দিন দিন তার খারাপ, তার আচরণ আখলাক আরো খারাপ হতে ঠিক চলেছে। এই অবস্থা দেখে এলাকার মানুষ অস্থির হয়ে গেছে। বারবার মা যখন বাবা যখন ফিরআউনকে ফিরানোর জন্য আখলাক ঠিক করার জন্য চেষ্টা করে, ফিরআউনকে চাপ দেয়, বোঝায়, ফিরআউন চিন্তা করলো আমি আর দেশে থাকবো না, আমি আজকে আমার ঘর বাড়ি সব ছেড়ে চলে যাব। বন্ধুরে আমার, এবার ফিরআউন চিন্তা করলেন যাব কোথায়? তাইলে ফিরআউনের একটা বন্ধু ছিল। কি ছিল? একটা বন্ধু ছিল। বন্ধুটার নাম হলো হামান। এইটা ফিরআউনের চাইতে আরো খারাপ ছিল, এতটাই খারাপ। ফিরআউন নোংরা হওয়ার পিছনে যত কুপরামর্শ দিত হামান, ফিরআউন নিজ ঘর থেকে রাগ করে বের হয়ে চলে গেছে হামানের কাছে। ডাক দিয়ে কয়, হামান রে চল, আমরা আর গ্রামে থাকবো না, আজ থেকে আমরা শহরের ভিতরে চলে যাব। কই যাব? শহরের ভিতরে চলে যাব। হামান এক চূড়ায় আরেক চূড়ার সাথে বন্ধু। দেখেন না দুনিয়াতে চোরে চোরে মাস্তাতো ভাই, দুইজন মিলে বন্ধু হইছে, দুই বন্ধু মিলে শহরের দিকে রওনা দিছে, আর গ্রামে আসবে না। এদিকে বিবি আসিয়ারেও রেখে চলে গেছে। দুই বন্ধু মিলে যখন চলে গেলেন শহরে যাওয়ার পরে কি করবে, কি খাবে? কোনো চাকরি নাই, কোনো কাজ নাই, কর্ম নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। হঠাৎ করে খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না, একটা বাগানের ভিতরে চলে গেছে। বাগানের ভিতরে যাওয়ার পর বাগানের মালিককে ডাক দিয়ে কয়, ভাই সেই দূর গ্রাম থেকে হেঁটে হেঁটে আমরা দুই বন্ধু আসছি, আমাদের কোনো কাজের ব্যবস্থা নাই, আপনি একটু কাজ যদি আমাদের দিতেন, আপনার এখানে কাজ করে কিছু টাকা পাইলে আমরা খাবার খাইতাম। বাগানের মালিক ডাক দিয়ে কয়, কাজ তোমাদের দিব। বলে কি কাজ? এই যে বাগানের ফল, এই ফলগুলো বাজারের ভিতরে তোমরা বিক্রি করবে, বিক্রি করে সেখান থেকে যে টাকা পাবা, এই টাকা থেকে তোমাদেরকে কিছু বেতন দেওয়া হবে। এভাবেই বাগানের কাজে লেগে গেলেন। বাগান থেকে কাজ করতে করতে ফিরআউনটা একটু চালাক ছিল, কিছু টাকা পয়সা যখন উপার্জন হয়ে গেল, এবার সাথে সাথে কাজের খুঁজে মিশরের বাদশার কাছে চলে গেলে।
দেখেন ফকিন্নি থেকে কিভাবে বাদশাহ হলেন, জানার দরকার আছে না নাই? এ মুসলমান, শুধু ফেরাউনের ধ্বংসের আলোচনা শুনেছি, কিন্তু এর ইতিহাস তো জানি না কেমনে বাদশাহ হলো। আজকে আমি আপনাদেরকে ফেরাউনের এই ইতিহাসটা শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? এ বন্ধুরে, ফেরাউন আস্তে আস্তে যখন কিছু টাকা পয়সা হয়েছে, ফেরাউন এবার এখান থেকে চলে গেলেন বাদশার কাছে। ডাক দেয়া কয়, বাদশাহ অনেক দূর থেকে আসছি, আমাদের কোনো চাকরির ব্যবস্থা নাই, আপনার কাছে আসছি, আপনি যদি আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন। ডাক দেয়া কয়, আমাদের তো তেমন চাকরির কোনো জায়গা ফাঁকা নাই, সেই জায়গায় আপনাকে দিব, তবে গুরুস্থান, আমাদের গুরুস্থান দেখাশোনার জন্য একজন লোকের প্রয়োজন। ওই সময়ের মিশরের বাদশাহ গুরুস্থানের দায়িত্ব দিয়ে দিলেন। ফিরাউন এখন থেকে গুরুস্থানের দায়িত্বে নিযুক্ত হয়ে গেল, গুরুস্থানের দেখাশোনা করে। বন্ধুরে, ফিরাউন যখন গুরুস্থানের দায়িত্ব পেয়ে গেলেন, ফিরাউন চিন্তা করলেন, গুরুস্থানের চাকরি আর কতদিন করব? এবার ফেরাউন চিন্তা করলেন, আস্তে আস্তে কিছু টাকা পয়সা জড়ো করিয়া ফেরাউন এবার চলে গেলেন আবার সেই বাদশার কাছে। বাদশার কাছে ডাক দিয়ে কয়, বাদশাহ এই একই কাজ এতদিন পর্যন্ত আমি আর করতে পারবো না, আপনি উপর লেভেলের বড় কোনো চাকরি আমাকে দেন। এইবার বাদশাহ ডাক দিয়ে কয়, ফেরাউন তাইলে আজ থেকে তোমাকে নগর রক্ষকের দায়িত্ব দেওয়া হলো। এদিকে হামানের সাথে কিন্তু ফেরাউনের সম্পর্ক নাই, হামান একদিকে চলে গেছে, ফেরাউন কিন্তু বাদশার তত্ত্বাবধানে চাকরি করতেছে। ফেরাউন এখন থেকে নগর রক্ষকের দায়িত্ব পেয়ে গেলেন। ফেরাউন চিন্তা করলেন, বন্ধু হামান, হামানকে তো পাওয়া যায় না, তাইলে হামানকে কি করা যায়? হামানকে এবার নিয়ে এসে গুরুস্থানের দায়িত্ব দিয়ে দিলেন। ফেরাউন নগর রক্ষকের দায়িত্ব পেয়ে গেলেন। এভাবে চলতেছে ফেরাউন, চলতে 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 মানুষের মধ্যে তার একটা উঠা বসা সম্পর্ক যখন ভালো হয়ে গেল, বিশ্বস্ততা লাভ করলো। একদিন হঠাৎ করে মিশরের মন্ত্রী ইন্তেকাল করেছে। মন্ত্রী যখন ইন্তেকাল করছে, ফেরাউনকে সাথে সাথে বাদশাহ ডাক দিয়ে কয়, ফেরাউন তোমার মতো যোগ্যতা সম্পন্ন আর কেউ নাই, আজ থেকে তোমাকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলো। আস্তে আস্তে পদোন্নতি, ফেরাউন যখন মন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রী হওয়ার পর বন্ধুরে চিন্তা করলেন, তাইলে হামানের র্যাঙ্কিংটা একটু বাড়ানো দরকার। ফেরাউনের র্যাঙ্ক যত বাড়ে হামানের র্যাঙ্ক তত বাড়ে। ফেরাউন যখন মন্ত্রী, হামানকে তখন নগর রক্ষকের দায়িত্ব দিয়ে দিছি। এভাবে কিছুদিন চলতেছে, ফেরাউন এখন মন্ত্রী হয়ে গেছে। মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর এবার সুনামের সাথে যখন কাজ করলেন, ফেরাউন জনগণের মধ্যে নিজের একটা পরিচিতি বাড়ায় দিলেন তার কাজের মাধ্যমে। আস্তে 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 ফেরাউনের যখন পরিচিতি বেড়ে গেছে, বেশ কিছুদিন যাওয়ার পরে ওই মিশরের বাদশাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলি। ফেরাউন তো মনে মনে আনন্দ, কারণ তার রাস্তা ক্লিয়ার, উপযুক্ত ওই সময় ফেরাউন ছাড়া কেউ নাই। মন্ত্রিত্ব থেকে এইবার ফেরাউন সরাসরি কোনো কথা ছাড়াই বাদশাহী পেয়ে গেলে। ফেরাউন যখন বাদশাহী পেয়ে গেলেন, এবার বন্ধু হামান সুরে সুরে মাস্তাতো ভাই, দুই সুরের সম্পর্ক কিন্তু ঠিক আছে, কথাগণ ঠিক কিনা? এ বন্ধু রে, ফেরাউন যখন বাদশাহী পাইছে, হামানকে তখন সাথে সাথে তার দায়িত্ব দিয়ে দিছে, মন্ত্রিত্বের দায়িত্ব। দুই বন্ধু দেখেন কেমনে চলতেছে, আগে ছিল কোথায়, এখন আসলো কোথায়, চরিত্র কি ছিল। এ বন্ধুরে, যত বড়ই বাদশাহ হও না কেন, যত বড়ই যা হও না কেন, যত বড়ই আল্লাহর ওলি হও না কেন, চরিত্র যদি ভালো না হয় রে যুবক, জীবনে কোনোদিন উন্নতি করতে পারবা না। আজকে আমাদের চরিত্র এত খারাপ,
কিছু সমাজের মধ্যে যুবক দেখা যায়, এমন যুবক দেখা যায় যাদের আখলাক, যাদের চরিত্র এত খারাপ, দেখবেন নবীজির আদর্শ তাদের অন্তরে নাই, নবীজির আদর্শ তাদের চেহারার মধ্যে নাই। এমনও সন্তান আছে মোটর সাইকেল বাইক নিয়ে যখন যায়, বন্ধুরে আমার দেখবেন চুল এমন ভাবে কাটে, এই দিক দিয়েও কাটে, এই দিক দিয়েও কাটে। মোটর সাইকেল নিয়ে যখন চালায়, সামনে যখন অগ্রসর হয়, বোঝা যায় না ছেলে না মেয়ে। কথা কন ঠিক কিনা? এমন যুবক আছে না নাই? ছেলে না মেয়ে বোঝার কোনো কায়দা নাই, দেখে মনে হয় হিজড়া। কারণ এর চুলের কাটিং এই দিকেও নাই, এই দিকেও নাই, পিছনে দেখা যায় মুরগের মতো। মুরগের পিছনে যেমন থাকে ঠিক সেই রকম। বন্ধুরে আমার, এখন সমাজের মধ্যে এখন দেখছি যে কিছু যুবকরা করে, কিন্তু এইটাকে অনুসরণ করতেছে বর্তমান সময়ে সারা বিশ্বের শ্রেষ্ঠ হাফেজরা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এমন একজন সুনামধন্য হাফেজে কোরআন, যার নাম হলো নাজমুস সাকিব। বাংলাদেশের হাজার হাজার সন্তান হাফেজে কোরআন যাকে অনুসরণ করে। এই যে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একটা নোংরা চরিত্রের আখলাকওয়ালা যুবক যেইভাবে চুল কাটে, এই দিকেও নাই, এই দিকেও নাই, এমন একজন হাফেজে কোরআন ঠিক সেইভাবে চুল কাটছে। আপনাকে জাতি অনুসরণ করে, আপনার এই চুল কাটা জাতি অনুসরণ করবে? লীলজ্জ বেহায়া না হলে এইভাবে চুল কেটে আবার এই বাংলাদেশের একজন ভাইরাল বক্তা, এই বক্তা আশরাফি, যার নাম, এই আশরাফির মাদ্রাসায় গিয়ে তিনি মাথার টুপি খুলে ক্রিকেট খেলতেছেন, দেখাচ্ছেন এই আমার অনুসারীরা যারা আমাকে অনুসরণ করো, আমি নাজমুস সাকিবকে, আমার চুল কাটার কাটিংটা দেখো, আমি কিভাবে চুল কাটছি। তোমার কাছ থেকে জাতি কি শিখবে, কি আশা করবে? এই জন্য ভাই, যত বড় হাফেজে কোরআন হও না কেন, তুমি যত বড়ই ব্যক্তি হও না কেন, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, নবীজির আদর্শ তোমার ভিতরে যদি না থাকে, তুমি দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। এই জন্য তোমার আখলাক, তোমার চরিত্র এমন হওয়া দরকার। হাফেজ কোরআন যেমন আল্লাহ তোমাকে দামি বানিয়েছে, এমন দামি তুমি নিজেকে তৈরি করো রাসূলের আদর্শ দিয়ে। কেননা পৃথিবীর সমস্ত মানুষগুলো তোমাকে অনুকরণ করে, আর তোমার চুল কাটার যদি এই অবস্থা হয়, মানুষ অবশ্যই তোমাকে ঘৃণা করবে। বাংলাদেশের একটা অবস্থা আছে, কিন্তু মানুষ ভালোবেসে কাউকে সম্মানের চেয়ারে যেমন তুলতে পারে, আবার এই বাংলাদেশের মানুষগুলো কিন্তু লাথি দিয়ে সেই চেয়ার থেকে নামাতেও দেরি করে না। কথা কন ঠিক? এই জন্য নাজমুস সাকিব, তুমি বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীতে অনুসরণীয় ব্যক্তি। তোমার চুলের কাটিংটা পরিবর্তন করা চাই, কারণ তোমার নিজের ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান রয়েছে। তোমার ছাত্ররা তোমার কাছ থেকে কি শিখবে? হয়তো বলতে পারো ছোট মুখে বড় কথা, ছোট মুখে বড় কথা নয়। আমরাও তোমার তেলাওয়াত শুনি, তোমার তেলাওয়াত শুনে আমরা আমাদেরকে মুগ্ধ করি। আমরা তোমার তেলাওয়াত শুনে রাতের বেলা ঘুমাই, অথচ তোমার আখলাক, তোমার চুল কাটার ডিজাইন যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়, নাস্তিকদের মতো হয়, তাহলে আমরা কার কাছে যাব? কাকে অনুসরণ করব? কাকে বিশ্বাস করব? এজন্য ভাই, আমি আজকে এখান থেকে, এই মাহফিল থেকে অনুরোধ জানাতে চাই, আপনি অনুসরণীয় ব্যক্তি, অনুসরণীয় হয়ে আপনার থাকা দরকার। ঠিক না ভাই? ঠিক। এই জন্য অনুরোধ করবো, শুধু নাজমুস সাকিব না, যুবক তোমরা যারা এইভাবে চুল কাটো, তোমাদেরও পরিবর্তন দরকার। মুসলমান ভাইরা রে আমার, যেখানে ছিলাম, আস্তে আস্তে ফেরাউন মিশরের বাদশা হয়ে গেছে। এইবার বাদশা হওয়ার পর হঠাৎ করে বাদশাহী চলতেছে, হঠাৎ করে একজন ইহুদি পণ্ডিত রাজ দরবারের ভিতর আসছে। আসার পরে ডাক দিয়ে কয়, ফেরাউন, এই মিশরের জমিনে এমন একটা সন্তান আসবে, যেই সন্তানটা তোমার এই রাজ্য ধ্বংস করবে, তোমাকে ধ্বংস করবে। ফেরাউন এত কষ্ট করে, আগে ছিল ফকিন্নি, এখন হয়েছে বাদশা। এত কষ্ট করে সাজানো এই রাজ দরবার, এই রাজপ্রাসাদ যদি ভাঙ্গার কথা কেউ শুনে, তার মাথা কি ঠিক থাকবে? ফেরাউনের মাথা গরম হয়ে গেল।
এমন একটা সন্তান বন্ধুরে মিশরের জমিনে আসবে, যেই সন্তানটা মিশরের বাদশাহ ফেরাউনকে ধ্বংস করবে, মিশরের রাজপ্রাসাদ ধ্বংস করবে। এইটা শুনে ফেরাউনের মাথা গরম। ফেরাউন ডাক দিয়ে কয়, কে কোথায় আছো? এই সৈন্যরা, আজ থেকে তোমাদের দায়িত্ব, মিশরের জমিনে কোনো ঘরের মধ্যে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই ছেলে সন্তানকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে হবে, এক কথায় হত্যা করতে হবে। আজ থেকে মিশরের জমিনে 7 মাস পর্যন্ত যেন কোনো সন্তান না আসতে পারে, ছেলে সন্তান। এবং প্রত্যেকটা ঘরের ভিতরে প্রহরী সেট করে দেওয়া হলো, কোনো স্বামী স্ত্রী যেন মিলন করতে না পারে, কারণ স্বামী স্ত্রী মিলন করলেই তো স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর ছেলে সন্তান যদি হয় তাইলে ফেরাউনের শত্রু চলে আসবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ফেরাউনের মাথা গরম। ফেরাউন এবার প্রত্যেকটা ঘরে ঘরে 2 জন 3 জন করে প্রহরী দিয়ে দিছে, তাদেরকে হুকুম করছে ছেলে সন্তান আসার সাথে সাথেই তাকে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয়, রে ফেরাউন, যত কায়দা করো, যত কৌশল করো না কেন, আমি আল্লাহ হলো উত্তম কৌশলকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত কায়দা করো, কৌশল করো, আমি আল্লাহর কৌশলের সাথে তুমি পারবা না। তুমি যত সন্তান হত্যা করো না কেন রে ফেরাউন, আমি আল্লাহ তাআলা আমার নবীকে দেখো এর ভিতর দিয়ে পৃথিবীতে আনবো। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতর দিয়ে আল্লাহর নবীকে তার মায়ের গর্ভের মধ্য দিয়ে দিলেন। মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান আসে, 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেলে মা লড়তে পারে না, চলতে পারে না, খাইতে পারে, নিতে পারে না। কিন্তু আল্লাহর নবী মুসা মায়ের গর্ভের ভিতরে আসে, আল্লাহর কি কুদরত বোঝার কোনো ব্যাপার নাই, বোঝার কোনো কি নাই, বোঝা যায় না কেমনে কি হয়। সন্তান যে মায়ের গর্ভের ভিতরে আছে বোঝা যায় না, সবাই অবাক। মা যখন নির্ধারিত সময় আল্লাহর নবী মুসা যখন দুনিয়ার ভিতরে আগমন করছে, মা পেরেশান হয়ে গেছে। হায় হায় হায়, আমার সন্তান মুসা দুনিয়াতে আসছে, ফেরাউন যদি জানতে পারে তাইলে আমার এই সন্তানটাকে আর জীবিত রাখবে না, আমার এই সন্তানটাকে হত্যা করবে। এ বন্ধুরে, কারণ দুনিয়ার মধ্যে সন্তানের সবচাইতে আপন মানুষ হলো তার মা। মা যখন পেরেশান করে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুর মাকে সান্ত্বনা দাও, গিয়ে বলো এটা সাধারণ কোনো সন্তান না, মাগো আপনার পেরেশান করার দরকার নাই, বরং আপনার সন্তান এমন একজন সন্তান, আপনার সন্তানের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী মুসাকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করলেন, লালন পালন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাকে জানায় দিলেন, আপনি চিন্তা করবেন না, আপনি একটা কাজ করেন। বলে কি কাজ? আপনি একটা সিন্দুকের ব্যবস্থা করেন, ওই সিন্দুকের ভিতরে আলকাতরা লাগাইয়া, তেল লাগাইয়া সুন্দরভাবে আপনি আমার বন্ধুটাকে এই সিন্দুকের ভিতরে দেন, সিন্দুকের ভিতরে দিয়া সমুদ্রের মধ্যে ভাসায়া দেন, বাকিটা আমার দায়িত্ব। আল্লাহ নবী মুসার মা সিন্দুকের ভিতরে আলকাতরা লাগাইয়া, তেল লাগাইয়া, এবার আল্লাহর নবী মুসাকে সিন্দুকের ভিতরে দিয়ে দিছেন, সিন্দুকের ভিতরে দিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিছে। আর আল্লাহ তাআলা মা পেরেশান করবে, এই জন্য মুসা আলাইহিস সালামের বোন মারিয়ামকে বলেছে, মারিয়াম তুমি সিন্দুকের পিছনে পিছনে
অনুসরণ করতে 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 চলে যাও, গিয়ে দেখো সিন্দুকটা কোন জায়গায় যায়। সিন্দুকটা ভাসতে ভাসতে যায়, এদিকে পিছনে মারিয়াম দেখতে দেখতে যায় সিন্দুকটা কোথায় যায়। সিন্দুকটা ভাসতে ভাসতে আল্লাহ তাআলার কেমন কৌশল বন্ধুরে, একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ তাআলা সিন্দুকটারে ভাসায়া ভাসায়া নিয়ে গিয়া ফিরাউনের রাজপ্রাসাদের সামনে আটকায় দিছে। এমন সময় ফিরাউনের দাসীরা যখন সমুদ্রের কাছে কাজ করতেছিলেন, হঠাৎ করে ওই সিন্দুকের উপরে নজর পড়ে যায়। সাথে সাথে তারা সিন্দুকটা উঠাইয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসলেন। ডাক দিয়ে কয়, আম্মা জান, এই যে দেখেন আমরা এই সিন্দুকটা সমুদ্রের ভিতরে পেয়েছি। আসিয়া আলাইহিস সালামের কাছে সিন্দুকটা দেওয়ার সাথে সাথে সিন্দুকটা সামনে নিয়া আল্লাহর নবীর মা, পালিত মা আসিয়া যখন সিন্দুকটা খুললেন, বন্ধুরে আমার, সিন্দুকটা খোলার সাথে সাথে সিন্দুকের ভিতরে তাকায় দেখে মনে হয় যেন সিন্দুকের ভিতরে একটা ফুটন্ত গোলাপ দেখা যায়। লিল্লাহি তাকবীর। এমন একটা সুন্দর চেহারা, আকর্ষণীয় একটা সন্তান, যেই সন্তানের দিকে তাকাইলেই মায়া লেগে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা সুন্দর হবেই না কেন? কারণ তিনি তো আল্লাহর নবী। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, এবার আসিয়া ফিরাউনকে ডাক দিয়ে কয়, ফিরাউন, এই ছেলে সন্তান, এই সন্তানটাকে আমরা লালিত পালিত করব, কারণ আমাদের ঘরে কোনো ছেলে সন্তান নাই। ফিরাউন কয়, না 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 আসিয়া, হতে পারে এটাই আমার শত্রু, এটাকে রাখা যাবে না। ফিরাউনের মাথা গরম, কিন্তু আসিয়া বুঝায়া কয়, দেখো আমার ঘরে ছেলে নাই, আপনারও তো ছেলে নাই। যদি একটা ছেলে সন্তান আমরা লালিত পালিত করতে পারি, আগামী দিনে আপনার কাজের সহযোগী হিসাবে এই সন্তানটাই হয়ে দাঁড়ায় যাবে। মুসলমান বন্ধুরে, ফিরাউনের মনের ভিতরে সন্দেহ, কিন্তু তারপরে চেহারাটা সুন্দর সন্তানের। ফিরাউন আসিয়ার কথা মেনে নিলেন। এবার আসিয়া চিন্তা করলেন, সন্তানটাকে তো কিছু খাওয়ানো দরকার। এইবার দাসীদেরকে ডাক দেয়, দাসীরা রে, সন্তানটাকে তোমরা কেউ দুধ দাও, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, নাপাক মহিলার দুধ আমার নবীর পেটের ভিতরে দিবেন না। কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধু, আসিয়া পেরেশান হয়ে গেল, কারো দুধ মুখে লাই না। এমন সময় আসিয়া চিন্তা করলেন, মুসাকে শহরে পাঠায়া দিবেন, শহরের কোনো মহিলার দুধ পান করে কিনা। ওই যে আল্লাহ তাআলা কৌশল করে আল্লাহ সব সিস্টেম করতেছে, দেখেন কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে মারিয়াম তার বোন পিছনে পিছনে অনুসরণ করতে করতে আসছে, ওই বোনটা ফিরাউনের রাজপ্রাসাদের ভিতরে ডুবে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে কয়, আমি এমন একটা নারীর কথা আপনাদেরকে বলতে পারি, যেই নারীটার দুধ এই সন্তান পান করবে। সাথে সাথে তাকে বলা হলো, কোন নারী এমন আছে যার দুধ পান করবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায় দেন, মুসারে, আমি তোর মায়ের কাছ থেকে তোরে আলাদা করে দিয়েছিলাম, দেখ কেমন করে কৌশল করে আমি আল্লাহ তোর মায়ের বুকে তোরে ফিরায় দে। যখন ফিরাউনের বোন মারিয়াম ওই মহিলার খোঁজ দিয়েছেন, সাথে সাথে আল্লাহর নবীর মা, মুসা নবীর মাকে ডেকে নিয়ে আসা হলো। মা যখন সন্তানকে দেখছে, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সন্তান মুসাকে কোলের মধ্যে নিয়া যখন দুধ দেওয়ার জন্য কাছে নিয়ে গেলেন, সাথে সাথে মুখ লাগাইয়া আল্লাহর নবী দুধ পান করা শুরু করে দিয়েছে। মুসলমান বন্ধু রে, আল্লাহ তাআলার কায়দা কৌশল বুঝা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফিরাউন, যে একটা সন্তানকে ধ্বংস করার জন্য হাজার হাজার সন্তানকে তুই ধ্বংস করলি, কিন্তু ফিরাউন আমার কায়দা দেখ, আমি ওই সন্তানটাকে তোর ঘরে তোর সম্পদ দ্বারাই লালিত পালিত করব। আল্লাহু আকবার।
আমি আল্লাহ তাআলার কায়দা কৌশলের সাথে কখনো পারবি না। শুধু আমি মুসাকে তোর টাকা তোর সম্পদ দ্বারা লালিত পালিত করবো এমন না, মুসার মা, মুসার বাবা, মুসার বোন সবগুলো তোর টাকা দিয়ে লালিত পালিত হবে। আল্লাহ রব্বুল আলামিন এমন কায়দা করলেন, এমন কৌশল করলেন। এবার আসিয়া ডাক দিয়ে কয়, মা আপনি এখানেই থাকবেন, আপনার ভাতার ব্যবস্থা করা হবে, আপনি এই সন্তানটাকে দুধ পান করাবেন। কিন্তু মুসা নবীর মা ডাক দিয়ে কয়, না আমার দ্বারা সম্ভব না, কারণ আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, আমার স্বামী আছে, তারা কষ্ট পাবে, তাদেরকে রেখে আমি থাকতে পারবো না। বরং আপনি যদি চান মুসা নবীকে আমার কাছে দিয়ে দেন, আমি এই মুসাকে নিয়া আমার কাছে রাখবো আর দুধ পান করায় আপনাদের কাছে ফেরত দিব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মায়ের কাছে ফেরত দিলেন, মুসা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন এবং ভাতার ব্যবস্থা করলেন। এ বন্ধু, আল্লাহ তাআলা তার টাকা তার সম্পদ দিয়ে তার পরিবারের চলার ব্যবস্থা করে দিলেন। আস্তে আস্তে আল্লাহর নবী মুসা যখন লালিত পালিত হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে, একদিন ফিরআউন মুসা নবীর চেহারা এত সুদর্শন দেখে ঠিক থাকতে পারলো না। দেখবেন দুনিয়ার মধ্যে যেই সন্তানগুলো দেখতে সুন্দর, চেহারা একটু আকর্ষণীয়, ওই সন্তানকে সবাই কিন্তু আদর করতে চায়, কুলে নিয়ে চুমু খেতে চায়। মুসা নবীর চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছে বন্ধু রে, মুসা নবীর চেহারা দেখে ফেরাউন ঠিক থাকতে পারে না। এবার ওই ফেরাউন মুসা নবীকে আদর করার জন্য কুলের মধ্যে নিছে, কুলের মধ্যে নিয়া বন্ধুরে আমার, এবার ফেরাউন যখন তাকে চুমু খাওয়ার জন্য কাছে যাইতেছে, এমন সময় আল্লাহর নবী মুসা এক হাত দিয়া দাড়ি ধরে আরেক হাত দিয়া এমন জোরে একটা থাপ্পড় দিছে, ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, অবাক হয়ে গেলেন। এতটুকু একটা বাচ্চার থাপ্পড়ের ওজন এত বেশি, মাথায় গরম, সহ্য করতে পারে না, গাল পর্যন্ত লাল ডগডগা হয়ে গেছে রে বন্ধু। এইটা দেখে ডাক দেয়া কয়, আসিয়া রে, আমি এইটারে এক মুহূর্তে আর ঘরে রাখতে চাই না, কারণ এটাই আমার দুশমন, যারে ধ্বংস করার জন্য এতদিন হাজার হাজার সন্তান ধ্বংস করেছি, এটাকে আমি আর এক মুহূর্তে রাখতে চাই না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন আপনি মনে হয় পাগল হয়ে গেছেন, ছোট বাচ্চারা তো বুঝে না, অবুঝ, এই বাচ্চাগুলোকে লইয়া যখন আপনি আদর করবেন, ফুলের ভিতরে নেবেন, এই সন্তানগুলো খেলতে খেলতে হাত দ্বারা গালের মধ্যে দেয়, আবার মুখের মধ্যে লাগায় দেয়, তার মানে এটা আপনার শত্রু, এটা হতে পারে না। তবে ও ফেরাউন, আপনি পরীক্ষা করতে পারেন। বলে কি পরীক্ষা? আপনি এর সামনে, এই অবুঝ বাচ্চাটার সামনে একটা স্বর্ণর দলা আর একটা আগুনের টুকরা তার সামনে একটা প্লেটে উপস্থিত করেন। এই সন্তান যদি সত্যি সত্যি আল্লাহর নবী হয়, সত্যি মুসা হয়, তাইলে এই সন্তানটা স্বর্ণের ভেতরে হাত দেবে। আর যদি এই সন্তানটা আল্লাহর নবী না হয়, এই সন্তানটা অবুঝ হয়, তাইলে আগুনের ভিতরে হাত দেবে। মুসা নবীর সামনে এবার একটা প্লেটে করে স্বর্ণ আর কিছু আগুনের অঙ্গার নিয়ে দেওয়া হলো। মুসা নবী স্বর্ণের দিকে হাত বাড়িয়ে দেয়, এমন সময় আল্লাহ ডাক দেয়া কয়, রে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর হাতটা সরায়া আগুনের অঙ্গারের উপরে দাও। আল্লাহর নবীর মুসার হাতটা সরায়া যখন আগুনের অঙ্গারের উপর দিছে, বন্ধুরে, ছোট বাচ্চা, অবুঝ বাচ্চার সাথে সাথে আগুনের টুকরা মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তখন থেকে মুসা আলাইহিস সালামের মুখের ভিতরে জড়তা, তিনি একটু তুতলা কথা বলতেন। এ বন্ধু, ফিরআউনের আবার বিশ্বাস হয়ে গেছে এটা আমার শত্রু না। আল্লাহর কৌশল দেখেন, আস্তে 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 আল্লাহ তাআলা ফিরআউনের সম্পদ দ্বারা মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করলেন। আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, হঠাৎ করে একদিন এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনার কারণে মিশর ছাড়তে হলো। বলে কি ঘটনা? বনি ইসরাইলের এক ব্যক্তি আর ফিরআউনের কীর্তি বংশের এক ব্যক্তি, দুইটার মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া চলতেছে।
কি চলতেছে? ঝগড়া চলতেছে, ঝগড়া আছে না আমাদের সমাজের মধ্যে? জমি জায়গা নিয়ে কত রকমের মারামারি, নিজের ভাই ভাই শুধু রক্তাক্ত হয়ে যায়। জমি জায়গা নিয়ে কত রকমের মারামারি বাংলার জমিনে দেখবেন। এখন দুইটা ব্যক্তি যখন মারামারি শুরু করছে, বনি ইসরায়েলের ওই ব্যক্তিটা আল্লাহর নবী মুসাকে ডাকতে কয়, মুসা আমাকে আপনি সাহায্য করেন, ওই ব্যক্তিটা আমাকে আঘাত করতে চায়। আল্লাহর নবী মুসা তাকে একটু শাসন করার জন্য গিয়েছেন, কিন্তু মুসার থাপ্পড়ের এত ওজন, একটা থাপ্পড় যখন দিছে সাথে সাথে ওই আল্লাহর বান্দা জমিনে পড়ে ইন্তেকাল করছে। অথচ মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল তাকে একটু শাসন করা, কিন্তু থাপ্পড় দিছে আর জমিনে পড়ে সাথে সাথে ইন্তেকাল। ফেরাউনের কাছে খবর চলে গেল, ফেরাউন আপনার সন্তান, আপনার পালিত সন্তান, আপনার কিপ্তি বংশের একজন বাবুরচিকে একটা থাপ্পড় দিয়ে মারছে, সাথে সাথে জমিনে পড়ে সে ইন্তেকাল করছে, আপনি এর বিচার করেন। ফেরাউন এমনিতেই তো তার উপরে সন্দেহ ছিল, সভাসদের সবাই সমস্ত সদস্যদেরকে নিয়ে বসছে, বসার পরে পরামর্শ হয়েছে যেহেতু সে হত্যা করছে, হত্যার বিনিময়ে হত্যা মুসাকেও হত্যা করতে হবে। ফেরাউন হুকুম দিয়ে দিয়েছে মুসাকে হত্যা করো। আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, মুসা রে এখন এই শহরের অবস্থা ভালো না, এখান থেকে মাদাইনে প্রবেশ করতে হবে। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো সেই শহরের বাইরে কোনোদিন যাই নাই, মাদাইন শহর কেমন আমি জানি না, আমি কেমনে সেখানে যাব? আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে কয়, মুসা রে আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার সহজ রাস্তা আমি তোমাকে বলে দিব। আল্লাহর নবী মুসা সেখান থেকে বের হয়ে গেলেন, মাদায়েনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। চলতেছে চলতেছে চলতে 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 একটা কূপের কাছে চলে গেলেন। কূপের কাছে যাওয়ার পর ক্লান্ত শরীর লইয়া আল্লাহর নবী মুসা একটা বৃক্ষের কাছে বসে গেছে। একটা বৃক্ষের কাছে বসার পর আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন একটা কূপের কাছে বেশ কিছু মানুষ কূপ থেকে পানি উঠাইতেছে, তাদের ছাগলদেরকে পান করাইতেছে। হঠাৎ করে দূরে তাকায় দেখেন দুইটা নারী তাদের বরকিগুলো নিয়ে সেখানে বসে আছে। আল্লাহর নবী মুসা লক্ষ্য করলেন ওই মহিলাদেরকে, কাছে গিয়ে ডাক দেয়, কই মহিলারা রে তোমরা এখানে কেন বসে আছো? তোমরা কি পানি উঠাইবা না? বলে না না, ওই যে তাকায় দেখেন কূপের কাছে কতগুলো মানুষ, তারা কূপ থেকে পানি উঠাইয়া যতক্ষণ পর্যন্ত তাদের ছাগলদেরকে পান করাইয়া এখান থেকে না সরবে আমরা সেখানে যাব না। তারা যাওয়ার পরে আমরা পানি উঠাইয়া পান করাবো, এরপর যাব। কিন্তু আজকে এমন ঘটনা হলো, ওই কূপের উপরে এত বড় একটা পাথর যেটা দুইজনে সরানো সম্ভব না। আজকে মানুষগুলো কূপ থেকে পানি উঠাইয়া যাওয়ার সময় কূপের উপরে পাথর দিয়ে গেলেন। ওই নারীরা কূপ থেকে পাথর সরাইতে পারে না। আল্লাহর নবী মুসা সাথে সাথে সেখানে গিয়ে একাই সেই পাথরটা সরাইয়া কূপ থেকে পানি উঠাইয়া ওই ছাগলদেরকে পান করাইয়া নারীদেরকে পানি দিলেন। এইবার পানি নিয়া ওই নারীরা সেখান থেকে রওনা দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী মুসা সেখানে বসে আছে। ওই দুই নারী, একজনের নাম ছিল সফুরা, দুই বোন আসছিলেন। এরা সাধারণ কোনো মহিলা না, এরা হলেন আরেকজন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা। খারাপ লাগে বন্ধুরা? আর কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ, থাকবেন না ভাগবেন? এ মুসলমান বন্ধু রে, ওই দুই কন্যা আজকে যখন বাবার কাছে চলে গেছে, আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কন্যারা রে
অন্যান্য দিন তোমাদের পানি নিয়ে আসতে অনেক দেরি হয়, ছাগলদের পান করাইয়া আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আল্লাহর নবীর কন্যাদ্বয় ডাক দিয়ে কয়, বাবা আজকে আসার কারণ হলো আজকে এমন একটা মানুষের সাথে দেখা, এমন একটা যুবকের সাথে দেখা, যেই যুবকটা এত শক্তিশালী। মানুষগুলো যখন কূপ থেকে পানি নিয়ে চলে গেলেন, আমাদেরকে তিনি কূপের পাথর একা সরাইয়া, যেটা 10 জন মানুষ লাগে সরাইতে, একা এত শক্তিশালী ওই পানিটা কূপের পাথর সরাইয়া পানি উঠাইয়া আমাদেরকে দিলেন। আমাদের ছাগলদেরকে পান করাইলাম, পানি নিয়ে আমরা তাড়াতাড়ি চলে আসলাম। শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে কই, কে এমন মহৎ যুবক? এই যুবকটাকে, তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফরা সেখানে চলে গেলেন। যাওয়ার পর বন্ধুরে আমার, শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা যুবক তুমি কি, তোমার পরিচয়টা কি, তুমি কোথা থেকে আসছো? আল্লাহর নবী মুসা সব কিছু বিস্তারিত যখন তাদেরকে বললেন, বিস্তারিত ঘটনা শোনার পর শুআয়ব আলাইহিস সালাম বুঝে গেলেন তুমি হলে আল্লাহর নবী মুসা। কারণ রতনে রতন চিনে, ঠিক না ঠিক? নবী নবীরে চিনবে কি চিনবে না? আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন, তুমি যখন আসছো চিন্তা নাই, তুমি এখন শত্রুদের কবল থেকে একেবারে পরিপূর্ণ মুক্ত। তুমি আজ থেকে যদি চাও তাহলে আমার এখানে থাকতে পারো, আমার এই ছাগলগুলো দেখাশোনা করতে পারো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি থাকবো। এদিকে শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয় এইবার চিন্তা করলেন, বাবা সে তো যুবক মানুষ, শক্তিশালী এবং বিশ্বস্ত, তাকে আপনার কাছে রেখে দেন, তাইলে আপনার কাজে দিবে। হয়তো শুআয়ব আলাইহিস সালাম মেয়ের এই কথাই বুঝে ফেলেছেন, যুবকটাকে মেয়ের পছন্দ হয়েছে। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর নবী চিন্তা করলেন, এমনি এমনি একটা যুবক মানুষকে বাড়িতে রাখা যায় না। মেয়ের সাথে পরামর্শ করলেন, মারে একদিকে যুবকটা এত বিশ্বস্ত শক্তিশালী, আবার এই যুবকটা আল্লাহর নবী, সুতরাং এর সাথে তোমার বিবাহের চিন্তা ভাবনা করেছি। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা রাজি হয়ে গেলেন, বাবা আপনি যা ভালো মনে করেন। বিবাহের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, বাবা আমার এই কন্যাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বিয়ে তো করব কিন্তু মহরানা তো নাই, আসছে খালি হাতে, মহরানা আসেনি। এ বন্ধু, শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মহরানার চিন্তা তোমারে করতে হবে না, তুমি আমার কন্যাকে বিবাহ করবা, আর 8 বছর পর্যন্ত আমার এই বরকি দেখাশোনা করবা। আল্লাহর নবীর কন্যা সফরার সঙ্গে মুসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা হয়ে গেল। এইবার নতুন জামাই কি দেওয়া যায়? আজকে আমরা গাড়ি দেই, গাড়ি ছাড়া তো মেয়ের বিয়ে হয় না, কথা ঠিক না? বিয়ে দেই, গাড়ি বাড়ি, টাকা পয়সা কতকে দিই। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন, জামাইকে কি দেওয়া যায়। জামাইকে শুআয়ব আলাইহিস সালাম নিজের হাতের একটা লাঠি মুসা নবীর হাতে দিয়া ডাক দিয়ে কয়, বাবা এটা সাধারণ কোনো লাঠি না, এই লাঠিটা আদম আলাইহিস সালাম থেকে আমার কাছে আসছে, জান্নাত হয়ে নবীদের মাধ্যমে আমার কাছে আসছে। এই লাঠিটা আমি তোমাকে উপহার স্বরূপ দান করলাম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 8 বছর পর্যন্ত বরকি দেখাশোনা করছে। বন্ধুরে আমার, মেয়াদ যখন পূর্ণ হয়ে গেলেন, আল্লাহর নবী মুসা এবার স্ত্রীকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। কার উদ্দেশ্যে? এইবার মিশরের দিকে আবার রওনা। লম্বা সময় এখানে কেটে গেছে।
আল্লাহর নবী মুসা এবার আর একা না, তার সাথে আছে তার বিবিরে নিয়া এবার রওনা দিয়ে দিলেন মিশরের উদ্দেশ্যে। মিশরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আল্লাহর নবী মুসা চলতে 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 এক পর্যায়ে তিনি সিনাই মরুভূমির নিকট চলে গেলেন। সেখানে যাওয়ার পর বন্ধুরে আমার, সামনেও রাস্তা চিনে না, পিছনেও রাস্তা চিনে না, রাস্তা ভুলে গেছে, কি উপায় হবে। হঠাৎ করে আল্লাহর নবী মুসা তাকায় দেখে দূরে আগুন দেখা যায়। আল্লাহর নবী মুসা চিন্তা করলেন আগুন যেহেতু দেখা যায়, ওই আগুনের কাছে গেলে অবশ্যই কোনো না কোনো ঠিকানা পাওয়া যাবে, রাস্তা হয়তো পাওয়া যাবে। বিবিকে বললেন, বিবি রে এখানে একটু অপেক্ষা করো, আমি একটু ওই আগুনের কাছে যাব। ইদরা নারং ফাকাল আলি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারাল্লাহি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহর নবী মুসা আগুন দেখার পর বিবিদের বললেন, বিবি রে এখানে একটু অপেক্ষা করো, ওই আগুনের নিকট যাব। আল্লাহর নবী মুসা ওই আগুনের নিকট চলে গেলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, মুসা নবী যতই আগুনের দিকে যায় আগুন পিছনের দিকে আগাইতে থাকে। আগুন যখন পিছনের দিকে আগাইতে থাকে, মুসা নবীও সামনের দিকে যায়। হঠাৎ করে আল্লাহর নবী মুসা আগুনের কাছে যখন গেলেন, ফালাম্মা আতাকা নুদিয়া ইয়া মুসা, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে মুসা ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, ফাখলা'না আলাইক, জুতা খুলে প্রবেশ করো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা সাধারণ কোনো জায়গা না, এটা তুয়া নামক উপত্যকা, এখানে জুতা পায়ে ওঠা যাবে না। আল্লাহ নবী মুসা চিন্তা করলেন আওয়াজটা একদিক থেকে পাওয়া যায় না, চতুর্দিক থেকে আওয়াজ। মুসা নবী অবাক হয়ে গেলেন, আওয়াজ চতুর্দিক থেকে আসে, কি ব্যাপার, কি আওয়াজ দেয়? যখন শুনছে ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, মুসা নবী চিন্তা করলেন আমার রব মনে হয় আমারে আওয়াজ দেয়। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মুসা রে আমি তোমাকে আমার নবী হিসাবে মনোনীত করেছি, সুতরাং আমি তোমাকে যা নির্দেশ করি সেটা তুমি মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহর নবী মুসার সঙ্গে আল্লাহর কথা হয়, নবী এবং রবের মাধ্যমে কথোপকথন চলতেছে। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে কয় কথার পরে, মুসা রে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মধ্যে এটা কি দেখা যায়? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, ক্বালা হিয়া আসাই, আল্লাহ গো এটা আমার হাতের মধ্যে একটা লাঠি দেখা যায়। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু খুরা। আল্লাহ বলে মুসা এটা দিয়ে কি করো? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, মালিক এটাতে ভর করে আমি চলাফেরা করি, আবার এটার দ্বারা আমার বরকি পালের জন্য পাতা নামাই, আর এটার দ্বারা বিভিন্ন কাজের সমাধান করে থাকি। আল্লাহ ডাক দিয়ে কয়, ফাআলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার এই লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করো। ফাআলকিয়া, আল্লাহর নবী এইটা জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহর নবী মুসা যখন জমিনের মধ্যে নিক্ষেপ করছে, সাথে সাথে এত বড় একটা সাপের আকৃতি হয়ে গেছে। জমিনের মধ্যে একটা বিশাল বড় সাপ ছোটাছুটি করা শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী মুসা তিনি নবী হতে পারেন, কিন্তু একজন মানুষ, তো মানুষ হিসাবে স্বভাব স্বরূপভাবে একটু ভয় পেয়ে গেছি। ওরে বাপরে বাপ, এত বড় সাপ, আমরা সাপ দেখলে ভয় পাই কি পাই না বলেন? সাপ দেখে আল্লাহর নবী মুসা ভয় পেয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, মুসা রে ভয় পাওয়ার দরকার নাই, সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার ধরতে দেরি হবে, এটা আগের মতো লাঠিতে রূপান্তরিত হতে দেরি হবে না। আল্লাহর নবী মুসা যখন হাত দিয়া ধরছে, সাথে সাথে আবার লাঠিতে রূপান্তরিত হয়ে গেছে। এ বন্ধু,
আল্লাহ তাআলার সঙ্গে নবীর কিন্তু কথোপকথন চলতেছে। হঠাৎ করে এবার ডাক দিয়ে কয় মুসা রে, আর দেরি করা যাবে না, ফিরাউনের অবাধ্যতার মাত্রা কিন্তু দিন দিন বেড়ে চলছে। এখন তোমার কাজ হলো যাও ফিরাউনের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাও। মুসা নবী ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে কয় মালিক, আমি যদি এই সময় দাওয়াত নিয়ে যাই, কারণ একটারে ফেলায় আসছি, একটা থাপ্পড় দিছি সাথে সাথে ইন্তেকাল করছে, যদি এখন আমি দাওয়াত নিয়ে যাই ফিরাউন কিন্তু আমাকে আক্রমণ করবে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, তোমার পেরেশানের দরকার নাই, তোমার ভয় করার দরকার নাই, কারণ আমি আল্লাহ আছি তোমার সাথে। এ বন্ধু, আল্লাহ যদি বান্দার সাথে থাকে রে, দুনিয়ার কোনো কিছু দেখে আর কি ভয় থাকবে? জোরে বলেন, কোনো ভয় থাকবে না। আল্লাহর নবী মুসা এবার ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বি ইশরাহলি সাদরি, আপনি আমার এই যে বক্ষটাকে প্রশস্ত করিয়া দেন, ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করিয়া দেন। ওগো মালিক, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবার আমার মুখের জড়তা দূর করে দেন, ইয়াফকাহু কওলি, যাতে করে তারা আমার কথাগুলো বুঝতে পারে। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার জন্য একজন সহযোগী দেন, আমার ভাই হারুনকে আপনি আমার সহযোগী হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন মুসা রে, যাও তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ভাই হারুনকেও নবুয়ত দান করলেন। এবার দুজনে মিলে চলে গেলেন, দাওয়াতের মিশন শুরু হয়ে গেল। সমস্ত আম্বিয়া কেরাম পৃথিবীতে আসছে মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ বিমুখ মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য, চরিত্রহীন মানুষদেরকে চরিত্রবান বানানোর জন্য, এ বন্ধু অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য নবীরা পৃথিবীতে আসছে। নবীজি এবার ফিরাউনকে ফিরানোর জন্য দাওয়াতের মিশন নিয়া ফিরাউনের দরবারে চলে গেলেন। রাগ করতেছেন কি আপনারা? চলবে আরো কিছুক্ষণ? এ বন্ধু অল্প সময় শেষ করে দিব। আল্লাহর নবী মুসা দাওয়াতের মিশন নিয়া যখন ফিরাউনের দরবারে চলে গেছে, ডাক দিয়া কয়, ফিরাউন তোমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে আমরা দুই ভাই আসছি, তুমি বনি ইসরাইলের বন্দী লোকদেরকে ছাড়িয়া দাও আর এক আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদ গ্রহণ করিয়া নাও। ফিরাউন ডাক দিয়া কয়, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, এ মূসা তোমার রব আল্লাহ আবার কে? মূসা নবী ডাক দিয়া কয়, ফিরাউন তোমার আমার রব হলেন আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যিনি পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, এই কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন। বন্ধুরে, আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ফিরাউন এই কুল কায়নাতের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এইবার ফিরাউনের মাথা গরম, ডাক দিয়ে কয়, তুমি যে সত্য নবী তাইলে আমাদের একটু প্রমাণ দাও। আল্লাহ কয়, মুসা রে হাতের লাঠিটা একটু জমিনে ছেড়ে দাও। আল্লাহর নবী মুসা হাতের লাঠিটা জমিনে যখন ছাড়ছে, সাথে সাথে একটা এত বড় অজগর সাপে পরিণত হয়ে গেছে। মানুষগুলো ভয় পেয়ে গেছে। ফিরাউন ডাক দিয়ে কয়, রে মুসা বুঝতে পারছি জাদু বিদ্যার প্রশিক্ষণ নিয়া তুমি আমারে ধ্বংস করার জন্য আসছো। দেখছেন চিন্তা, ফিরাউন কি কয়, জাদু বিদ্যা শিখে আসছো ধ্বংস করতে? তাইলে তুমি যদি জাদু করো, তোমার বিরুদ্ধে আমরাও মিশরের বড় বড় জাদুকর উপস্থিত করব। ফিরাউন ডাক দিয়ে কয়, মুসা তুমি কত বড় জাদুকর দেখতে চাই? কত বড় জাদুকর হয়েছো? তোমার বিরুদ্ধে মিশরের বড় বড় জাদুকরদেরকে উপস্থিত করা হবে। তুমি যদি সত্যই নবী হও, তোমার সাথে আমাদের একটা খেলা হবে। দেখেন না, বাংলাদেশে একটা ডায়লগ আছে, কিছু হলেই খেলা হবে। কিন্তু যারা এই ডায়লগ দিছে আজকে তারা মাঠে নাই, মাঠের আশপাশেও তারা নাই, এখন দেশান্তর। কথা কন ঠিক কিনা? ফিরাউন ডাক দিয়ে কয়,
খেলা হবে। মুসা নবী কয় ঠিক আছে খেলা হবে। ফেরাউন এবার ডাক দিয়ে কয় কবে, কোন জায়গায়, কোথায় খেলা হবে? বলে আমাদের একটা অমুক উৎসব হয়, ওই উৎসবের ভিতরে খেলা হবে। মুসা নবী চিন্তা করলেন উৎসব যখন হয় এটাই তো আমার মুখ্য উদ্দেশ্য, সমস্ত মানুষগুলো যখন এই মেলার ভিতরে থাকবে, এই জায়গায় আমি যখন বিজয়ী হব সবাইকে একসাথে কালিমার দাওয়াত দিয়া দিব। আল্লাহর নবী মুসার সঙ্গে এবার খেলার জন্য দিন তারিখ ঠিক হয়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এইবার যখন খেলার জন্য উপস্থিত হয়ে গেলেন, ফেরাউন মিশরের বড় বড় জাদুকরদেরকে একত্রিত করলেন। একত্রিত করে এবার খেলার আয়োজন করা হলো। জাদুকররা ডাক দিয়ে কই মুসা রে, তাইলে খেলাটা আগে দেখাবে কে? মুসা নবী বলে ঠিক আছে আপনারাই দেখান। জাদুকরদের হাতের ভিতরে বড় বড় লাঠি আর রশি জমিনের ভিতরে ছেড়ে দিয়েছে এবং সেগুলোকে ভেলকি লাগাইয়া জাদু করছে, জাদুটনা করে মানুষকে দেখাইতেছে সেগুলো সাপ। আসলে কি সাপ? না রে বন্ধু, সাপ না। আল্লাহ নবী মুসা নিজেও দেখে অবাক হয়ে গেলেন, হায় হায়, জানি না লাঠিটা ছাড়ার পরে সাপ হবে কিনা। অপেক্ষায় আছে, আল্লাহর অনুমতি এখনো আসে না। মানুষ জাদুকরদের খেলা দেখে তালি দেয়, আওয়াজ দেয়, খুব সুন্দর খুব সুন্দর। এইবার মুসা নবী চিন্তা করলেন এই হালাতে কি করা যায়। আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা রে তোমার পেরেশানির দরকার নাই, তোমার হাতের লাঠিটা জমিনে ছাড়ো। আল্লাহর নবী মুসা বন্ধুরে হাতের লাঠিটা যখন জমিনের মধ্যে ছাড়ছে, এত বড় সাপের আকৃতি হয়ে গেছে। সাথে সাথে জাদুকরদের যত সাপ ছিল সবগুলো গিলে ফেলেছে। আল্লাহু আকবার! সবাই অবাক হয়ে গেলেন, জাদুকররা অবাক হয়েছে, না না এটা জাদু হতে পারে না, কারণ আমরা জাদু করি, আমরা জানি সত্যই সে আল্লাহর নবী, সত্যই সে মুসা। সাথে সাথে জাদুকররা এই অবস্থায় দেখে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা ডাক দিয়ে কয় আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাথে সাথে সিজদায় পড়ে গেছে, কারণ মুসার ধর্ম সত্য। মুসার এটা জাদু হতে পারে না। জাদুকররা যখন সিজদায় পড়ে গেছে, ফেরাউনের মাথা আরো গরম। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ডাক দিয়ে জাদুকরদেরকে হুমকি দেয়, জাদুকররা আমি তোমাদেরকে নিয়ে আসছি আমার পক্ষে হইয়া খেলবা, কিন্তু তোমরা মুসার পক্ষ হয়ে গেলে কেন? আমি তোমাদেরকে অবশ্যই শাস্তি দেব, আমি তোমাদেরকে শুলিতে চড়াবো। বারবার ভয় দেখায়। জাদুকররা ডাক দিয়ে কয় মুসা রে, জাদুকররা ডাক দিয়ে কয় রে ফেরাউন, যতই ভয় দেখাও না কেন, যতই আমাদেরকে আঘাত করো না কেন, আমরা বুঝে গেছি মুসার ধর্ম সত্য। আল্লাহর নবী মুসার উপরে জাদুকররা ঈমান আনছে। ফেরাউনের মাথা তো গরম হয়ে গেল। বন্ধুরা আমার, দেখেন কেমন করে আল্লাহ তাআলা সত্য ধর্মকে প্রতিষ্ঠা করেন। সমস্ত মানুষগুলো ফেরাউনের দিকে যারা ছিল, এখন ফেরাউনের উপরে রাগান্বিত হয়ে মুসার দিকে চলে আসলেন। আল্লাহর নবী মুসার এই অবস্থা দেখে ফেরাউন আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন। বন্ধুরে আমার, লম্বা ঘটনা শেষ করতে হয়তো পারবো না, তবে এতটুকু বলে যাই, আল্লাহ যদি সামনে কোনো দিন তৌফিক দান করে এখান থেকে আলোচনা শোনাবো। তবে আজকে যতটুকু আলোচনা করলাম এখান থেকে আমরা শিখতে পারলাম, দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে, দুনিয়ার মধ্যে যারা দাম্ভিকতা দেখাবে, দুনিয়ার মধ্যে যারা বড়ত্ব দেখাবে, সত্যকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা ফেরাউনের মতো ধ্বংস করবে অবশ্যই।